আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এই চ্যাপ্টারের লিস্ট ট্যাগের যে অর্ডার লিস্টগুলো আছে তার কিছু ব্যতিক্রম উদাহরণ এবং তাদের HTML কোডিংগুলো। তো আমরা ইতিপূর্বে আগের ভিডিওতে দেখেছি কিভাবে আমাদের একটি অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্ট যদি থাকে তাহলে কিভাবে আমরা UL ট্যাগ এবং OL ট্যাগ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের লিস্টগুলোকে আমরা কীভাবে লিস্ট করতে পারি এবং ওয়েবসাইটে কী করে আমরা এগুলোকে কোডিংয়ের মাধ্যমে HTML কোডিংয়ের মাধ্যমে কী করে তাদেরকে লিস্ট আকারে সাজিয়ে লিখতে পারি। তো সাধারণত আনঅর্ডার লিস্টের যে ডিজাইনগুলো আমরা দেখেছিলাম যে আনঅর্ডার লিস্টগুলোকে প্রকাশ করার জন্য আমরা UL ট্যাগটা ওপেন করে তাতে আমরা টাইপ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার সিলেক্ট করি কিংবা সার্কেল সিলেক্ট করি কিংবা ডিস্ক অথবা নান সিলেক্ট করে আমরা যে কাজগুলো করি সেগুলোতে কিন্তু কোনো সিরিয়াল মেনটেন করার কোনো বিষয় থাকে না, কিন্তু অর্ডার লিস্টের ভিতরে সিরিয়াল মেনটেন করার একটা বিষয় থাকে। যেমন যদি আমি শুরু থেকে সিরিয়ালে ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের আসে 1 2 3 4 এবং যদি তাকে আমরা উল্টো করে সাজিয়ে লিখতে চাই তাহলে সেখানে আসে 4 3 2 1 যদি চারটি জিনিসের ক্ষেত্রে ধরা হয়। এবং সেটাকে যদি আমি ABর মাধ্যমে প্রকাশ করতে চাই ছোটো হাতের AB তাহলে ছোটো হাতের A ছোটো হাতের B কিংবা ছোটো হাতের C এবং ছোটো হাতের D এর মাধ্যমে প্রকাশ করে থাকি। যদি আমরা তাকে বড় হাতের ABCDর মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের সেই সিরিয়াল অনুসারে বড় হাতের A থেকে বড় হাতের D পর্যন্ত লিস্টগুলোকে প্রকাশ করা যাবে। তাই আজকের ভিডিওর শুরুতেই আমরা একটি অর্ডার লিস্ট দিয়ে শুরু করব, যেখানে অর্ডার লিস্টে রয়েছে একদম খুবই সিম্পল হিসাবে স্ক্রিনে দেওয়া এই ছোট্ট অর্ডার লিস্টের যদি আমরা HTML কোডিং করতে চাই তাহলে তার জন্য আমাদেরকে এইভাবে লিখতে হবে। প্রথমেই শুরু করতে হবে HTML। HTML দিয়ে আমরা জানি আমাদের HTML কোডিং আমরা প্রথমে শুরু করে থাকি এবং তারপর যেহেতু আমাদের এখানে কোনো হেড ট্যাগ নেই তাই আমরা এখানে শুরু করব আমাদের বডি ট্যাগ। এই বডি ট্যাগ শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতেই লেখা আছে প্যারাগ্রাফের ভিতরে আমাদের সাবজেক্ট লিস্ট এবং তার নিচে আবার একটা আন্ডারলাইন করা আছে। তো তাই আমরা এখানে ইউ ট্যাগটি ওপেন করে এখানে লিখব সাবজেক্ট লিস্ট এবং একটি কোলন আছে এবং আমরা আমাদের আন্ডারলাইন ট্যাগ ক্লোজ করব এবং প্যারা ট্যাগ ক্লোজ করে দেব। এখন আমাদের এই সাবজেক্ট লিস্টের নিচে যে অর্ডার লিস্টটি রয়েছে এই অর্ডার লিস্টটিকে HTML কোডিং করতে গেলে শুরুতেই আমাদের এখানে ওপেন করতে হবে অর্ডার লিস্ট, টাইপ দিয়ে শুরু করতে হবে। এখানে দেখা যাচ্ছে আমাদের এটা 1 2 3 4 দ্বারা টাইপিং করা আছে। সো আমরা এখানে টাইপ 1 সিলেক্ট করব এবং তারপর আমাদের যে HTML কোডিং অনুসারে লিস্টগুলো আছে সেগুলোকে এক এক করে লিখে যাব। প্রথমেই আছে আমাদের বাংলা, তাই বাংলা লিখে দিলাম শুরুতেই এবং বাংলা লিখে লিস্ট ক্লোজ করে দেব এবং একটি লিস্ট ওপেন করব। পুনরায় দ্বিতীয়তে আছে আমাদের ইংলিশ, ইংলিশ লিখে HTML লিস্ট আমরা ক্লোজ করে দিলাম। এরপরে আমাদের থার্ডে আছে ম্যাথমেটিক্স, এইখানে আমরা লিস্ট ক্লোজ করে দিলাম এবং এইখানে আমাদের আরেকটি সাবজেক্ট আছে সেটি হচ্ছে ICT, এই ICT ট্যাগটি আমরা ক্লোজ করে দেব। এইভাবে আমরা চারটি লিস্ট লেখার পর দেখতে পাচ্ছি আমাদের লিস্টে আর কোনো কিছু অবশিষ্ট নেই, তাই আমরা এখানে আমাদের অর্ডার লিস্টটি ক্লোজ করে দেব এবং এভাবেই আমাদের সর্বশেষ কাজ যে বডি ট্যাগটি ওপেন করেছিলাম সেই বডি ট্যাগটি ক্লোজ করে দিতে হবে এবং HTML ট্যাগটি ক্লোজ করে দিতে হবে। এই কোডিংটির মাধ্যমে আমরা আমাদের স্ক্রিনে থাকা ছবিটির HTML কোডিং লিখে ফেলতে পারি। এই HTML কোডিংটি হলো আমাদের সিম্পল একটি HTML কোডিং এবং অর্ডার লিস্টের ভিতর থেকে সবচেয়ে সিম্পল একটি HTML কোডিং।
কিন্তু যদি এই HTML কোডিংটিকে ব্যতিক্রমভাবে আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে যদি আমাদের এইখানে স্ক্রিনে থাকা ছবিটির মাধ্যমে যদি এটা প্রকাশ করতে বলা হয় তাহলে আমরা এটিকে কিভাবে প্রকাশ করব। তো স্ক্রিনে থাকা যে অর্ডার লিস্টটি আমাদের কাছে দেওয়া আছে, তো সেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যেখানে আগে বাংলায় লেখা ছিল 1, ইংলিশে ছিল 2, ম্যাথমেটিক্সে 3 এবং ICTতে ছিল 4। বর্তমানে কিন্তু তা উল্টে বাংলায় হয়ে গেছে 4, ইংলিশে 3, ম্যাথমেটিক্সে 2 এবং ICTতে 1। সো জিনিসটা যেহেতু শুধুমাত্র রিভার্স হয়েছে, তাই আমরা একটি রিভার্সড অ্যাট্রিবিউট অ্যাডের মাধ্যমে এই কাজটি আমরা সম্পন্ন করতে পারি। তো দেখা যাক HTML কোডিংয়ে সেখানে কী করে লিখতে হবে। আমাদের আজকের যে উদাহরণটির মাধ্যমে আমরা HTML কোডিংটি দেখতে যাচ্ছি, তো সেখানে HTML থেকে এই প্যারাট্যাগ পর্যন্ত সমস্ত লেখা একই থাকবে, কিন্তু শুধুমাত্র এই অর্ডার লিস্টেরই বিভিন্ন রকম সাজানো গোছানোর ভিত্তিতে চেঞ্জ করা হবে। তাই আমি বারবার HTML থেকে এই প্যারাট্যাগ এবং এইখানে বডি ট্যাগ থেকে HTML ট্যাগ বারবার রিপিট না করে আমি শুধুমাত্র এর মাঝখানে অর্ডার লিস্টে কী কী পরিবর্তন হতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো এখানে শুরুতেই আমরা যেটা করেছিলাম সেটা ছিল সিম্পল 1 2 3 4 এর জন্য, আর এখন আমরা দেখতে যাচ্ছি অর্ডার লিস্টের রিভার্সড অ্যাট্রিবিউট ব্যবহার করে কিভাবে আমরা এই বাংলার আগে 4, ইংলিশের আগে 3 এবং ম্যাথমেটিক্সের আগে 2 এবং ICTর আগে 1 লেখা যায় সেইটা একটু দেখব। তো শুধুমাত্র এই অর্ডার লিস্টের এই পরিবর্তনটুকুর মাধ্যমে আমরা আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওর পুরো লেখাটিকে কিভাবে যদি আসে তাহলে কিভাবে লিখতে হবে, কিভাবে সাজাইতে হবে সেই জিনিসগুলো হচ্ছে দেখে নেব। স্ক্রিনে থাকা লিস্টটি যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের এখানে জাস্ট অনলি অর্ডার লিস্ট ওপেন করতে হবে এবং সেখানে আমরা দেখছি জিনিসগুলো আছে 1 2 অনুসারে, তাই আমাদের এখানে টাইপ 1 সিলেক্ট করতে হবে। এবং যেহেতু জিনিসটা উল্টো আছে অর্থাৎ 4 3 2 1 শুরু থেকে শেষ থেকে শুরুর দিকে যাচ্ছে, তাই আমাদের এখানে রিভার্সড নামক এক ধরনের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ব্যাস, এই রিভার্সড অ্যাট্রিবিউটটা ইউজ করার মাধ্যমে আমরা যখন এখানে লিস্টগুলো লিখতে যাব তখন দেখব যে লিস্টগুলো শুরু হবে বাংলা থেকে, কিন্তু নাম্বার হবে এখানে 4, কারণ এখানে আমি 4টি সাবজেক্টের নাম লিখেছি তাই এখানে 4 দিয়ে শুরু হচ্ছে। যদি এখানে 3টে সাবজেক্ট থাকতো তাহলে 3 2 1 দিয়ে শুরু হতো। তো এটা আমরা এখানে লিখলাম ইংলিশ। শুধুমাত্র এই রিভার্সড লেখাটার কারণে এখানে যে জিনিসটা ছিল বাংলায় 1 সেটা হয়ে যাবে 4 থেকে শুরু করে, ICTতে যেটা ছিল 4 সেটা হবে হচ্ছে 1। এবং এখানে হবে আমাদের ওয়েল ট্যাগ ক্লোজ। শুধুমাত্র অর্ডার লিস্টের টাইপ 1 এর পরিবর্তে আমরা যদি এখানে অর্ডার লিস্ট রিভার্সড লিখে দিই তাহলে সেইটা 4 3 2 এবং 1 এর মাধ্যমে প্রকাশ করবে। তো আমাদের এই 4 3 2 1 এর মাধ্যমে প্রকাশ করার যে লিস্টিংটি হবে তা আমরা HTML কোডিং টাইপ করার মাধ্যমে দেখে আসি। রিভার্স লেখাটির মাধ্যমে আমরা যেভাবে 4 3 2 1 সিরিয়ালে লেখাগুলোকে সাজিয়েছিলাম ঠিক তেমনি জিনিসটা যদি আমাদের এক থেকে শুরু না হয়ে যদি আমাদেরকে শুরু করতে বলে যে কোনো সংখ্যা থেকে, যেমন মনে করি আমরা প্রথমেই থাকবে এবার হচ্ছে 7, অর্থাৎ স্ক্রিনে একটি আমি ছবি দিয়ে দিচ্ছি। এই স্ক্রিনের ছবিটিতে দেখা যাচ্ছে যেমন করে আগের লিস্টগুলোতে ছিল বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং ICT। সো এই 4টি সাবজেক্টই যদি আমাদের শুরু হয়ে থাকে 7 8 9 10 দ্বারা, তাহলে আমরা এখানে টাইপ করব কি করে, এবং এখানে যে 7 দ্বারা শুরু করতে হবে এই শুরু করার জন্য আমরা এখানে কোন ধরনের অ্যাট্রিবিউটটি ব্যবহার করব তা উল্লেখ করে দিচ্ছি। তো আমাদের সেম টু সেম উপায় সব কিছু আগের মতনই থাকবে, শুধুমাত্র অর্ডার লিস্ট ট্যাগটি ওপেন করতে হবে এবং যেহেতু আমরা এখানে আমাদের 1 2 3 4 এগুলো ইউজ করতে চাচ্ছি সো এখানে টাইপ হিসেবে সিলেক্ট করতে হবে 1, কিন্তু স্টার্ট হিসেবে আমাদেরকে দিতে হবে 7, কারণ আমরা 7 থেকে শুরু করতে চাচ্ছি। তাই এখানে আমরা 7 থেকে শুরু করলে 7 8 9 10, যেহেতু 4টি লিস্ট লিখছি সো 4টা সংখ্যায় আমাদের লিস্টগুলো লেখা হয়ে যাবে।
এটা বাংলা, এটা হবে আমাদের 7 নাম্বার লিস্ট, এইটা হবে আমাদের ইংলিশ 8 নাম্বার লিস্ট, এটা হবে আমাদের 9 নাম্বার লিস্ট, এবং লাস্টে আমাদের আইসিটি আছে, এটা হবে আমাদের 10 নাম্বার লিস্ট। তো এইভাবে যদি আমি একটি অর্ডার লিস্ট লিখে থাকি তাহলে সেটি শুরু হবে 7 থেকে, অর্থাৎ এখানে বাংলায় হবে 7, স্ক্রিনে ছবি দেওয়া আছে, বাংলায় 7, ইংলিশে 8, ম্যাথমেটিক্সে 9 এবং আইসিটিতে 10, এভাবে। তো যদি আমরা এর HTML কোডিংটি দেখে আসি তাহলে আর একটু বিষয়টা ক্লিয়ার হবে। এখন আমরা আরেকটি উদাহরণ দেখে আসি এবং সেই উদাহরণটিতে দেখতে পাবো কিভাবে আমরা আমাদের HTML কোডিংটিকে রিভার্স স্টাইল এবং স্টার্ট অ্যাট্রিবিউট, দুইটি অ্যাট্রিবিউট ব্যবহার করার মাধ্যমেই লিস্টিং করতে পারি। তো এখানে শুরুতেই আমাদের রয়েছে স্ক্রিনে একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবি থেকে দেখা যাচ্ছে শুরুতেই আছে বাংলা, যেটি শুরু হয়েছে 13 থেকে। তো আমরা যদি এখন 13 থেকে শুরু করে উল্টো দিকে গুনতে থাকি, অর্থাৎ 13, 12, 11 এবং 10, এই 4টি সাবজেক্টের জন্য আমাদের সিরিয়াল নাম্বার তাহলে আসবে 13, 12, 11, 10। এই 4টে সিরিয়াল নাম্বার ঠিক মতন লিখে কোডিং করার জন্য আমাদেরকে যে অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে হবে সেগুলো আমরা এখানে আরেকবার একটু লিখে নিচ্ছি। তো ওয়েল ট্যাগের জন্য, মানে যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, সো অর্ডার লিস্ট, যেহেতু এখানে আমি সংখ্যা ব্যবহার করছি তাই আমাদেরকে সিলেক্ট করতে হবে 1, এবং আমি এখানে স্টার্ট করতে চাচ্ছি 13 থেকে, এবং আমি এখানে রিভার্সডভাবে জিনিসগুলোকে উপস্থাপন করতে চাচ্ছি। তো এই ট্যাগটি লেখার মাধ্যমে যদি আমরা এখানে এখন লিস্টগুলো লিখে দিই তাহলে এটা 13 থেকে শুরু হবে, বাট রিভার্স স্টাইলে চলতে থাকবে। ইংলিশ, এইটা হবে আমাদের 13 থেকে শুরু, অর্থাৎ এটা হবে আমাদের 12 নাম্বার। এবার লিস্ট যদি আমরা ম্যাথমেটিক্সটাকে অ্যাড করি তাহলে এইটা হবে আমাদের 11 নাম্বার। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের আইসিটি, সো এইটা যদি আমরা ইউজ করি তাহলে সেটা হবে আমাদের 10 নাম্বার। এইভাবে আমাদের যে অর্ডার লিস্টটি আমরা ক্লোজ করব সেটি লেখার সাথে সাথে রিভার্স স্টাইলে এটি অ্যাড হয়ে যাবে। এই HTML কোডিংটি আমরা আমাদের প্র্যাকটিস ভিডিওর মাধ্যমে যদি দেখে নিই তাহলে দেখা যাবে যে এটা কি করে আমাদের 13 থেকে শুরু করে 13, 12, 11 এবং 10-এর মাধ্যমে এই শেষ হলো। এইবার আমরা আরেকটি HTML কোডিং দেখতে যাব এই অর্ডার লিস্টের টাইপ 1-এর দিক থেকেই, কিন্তু এইখানে এখন বিষয়টি হচ্ছে এটি ক্রমানুসারে থাকবে না, অর্থাৎ না থাকবে 1, 2, 3, 4 আকারে, না থাকবে 4, 3, 2, 1 আকারে, না থাকবে এখানে আগেরবার যেমন আমরা উদাহরণ দেখেছিলাম 7, 8, 9, 10 আকারে, এখানে না থাকবে 13 থেকে শুরু করে উল্টো দিকে কাউন্টিং করে 13, 12, 11, 10। এইবার আমরা দেখতে যাব আমাদের HTML কোডিংয়ের ভিতরে প্রত্যেকটা সাবজেক্টের লিস্টের আগে সংখ্যাগুলো কোনো ক্রমানুসারে থাকবে না, বাট এখানে জিনিসগুলো হচ্ছে একটু সাজানোভাবে না থেকে অগোছালোভাবে থাকবে। অর্থাৎ বাংলা যদি আমাদের হয়ে থাকে 17 নম্বর সিরিয়ালে, ইংলিশ যদি হয়ে থাকে 8 নম্বর সিরিয়ালে, এবং ম্যাথমেটিক্স যদি হয়ে থাকে 11 নম্বর সিরিয়ালে, এবং আইসিটি যদি হয়ে থাকে 5 নম্বর সিরিয়ালে, তাহলে এই অর্ডার লিস্টটি যেমন হবে সেটি হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই স্ক্রিনে থাকা ছবিটির মতন করে যদি আমাদের সাজাতে হয় তাহলে এর HTML কোডিং যেগুলো লিখতে হবে তা আমি লিখে দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে দিতে হবে ওয়েল ট্যাগ, এবং যেহেতু আমি এখানে 1 সংখ্যাগুলো ব্যবহার করেছি তাহলে আমাদের এখানে টাইপের ভিতর থেকে সিলেক্ট করতে হবে 1।
এবং এর জন্য কোনো না সিলেক্ট করতে হবে স্টার্ট ট্যাগ, না সিলেক্ট করতে হবে রিভার্স ট্যাগ, কোনো কিছুই নয়। তো আমরা এখানে স্টপ করে দিলাম এবং আমরা যখন লিস্টগুলো লিখতে যাব, তো এখন কিন্তু আমরা দেখছি আমাদের লিস্টে বাংলাতে আছে 17 নম্বর সিরিয়াল। তাই এখানে লিস্ট দিয়ে আমাদের লিস্ট ট্যাগের ভিতরে ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহারের মাধ্যমে আমরা এখানে 17 নম্বর সিরিয়ালটি অ্যাড করে দেন যদি আমরা এখানে বাংলা লিখি, তাহলে দেখা যাবে এই বাংলা লেখাটি বা বাংলা সাবজেক্টের লিস্টটি এখানে 17 নম্বর সিরিয়ালে উঠে এসেছে। ঠিক তেমনি এখানে লিস্ট ট্যাগ ওপেন করে যদি আমি এখানে ভ্যালু দিই, এবং আমরা জানি ইংলিশটি হচ্ছে আমাদের ছবিতে দেখা যাচ্ছে 8 নম্বর সিরিয়ালে রয়েছে। তো ভ্যালু যদি আমি 8 সিলেক্ট করে এখানে ইংলিশ লিখে দিই, তাহলে এটি কিন্তু ইংলিশ 8 নম্বর সিরিয়ালে শো করবে। তার মানে ইংলিশের আগে 8 দেখাবে। তারপর আমাদের কাছে আছে ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সটি আমাদের শো করছে 11 নম্বর সিরিয়াল। তাই এখানে ভ্যালু হিসেবে 11কে অ্যাড করতে হবে এবং ম্যাথমেটিক্স লিখে দিতে হবে। এবং আমাদের এখানে লিস্টটা ক্লোজ করে দিতে হবে। এবং আর একটি লিস্ট আছে যেটা আমাদের আইসিটির জন্য শো করবে, এবং এইটা হচ্ছে আমাদের 5 নম্বর সিরিয়ালে আছে। সো এখানে ভ্যালু 5 দিয়ে আমাদের এখানে আইসিটিকে ক্লোজ করে দিতে হবে। ফলে আমরা যে লিস্টটি পাবো, এই লিস্টটি একটি এলোমেলো অগোছালো টাইপের সাবজেক্টের জন্য লিস্ট পাওয়া যাবে, যেখানে বাংলা হচ্ছে 17 নম্বর সিরিয়ালে, ইংলিশ হচ্ছে 8 নম্বর সিরিয়ালে, ম্যাথমেটিক্স হচ্ছে 11 নম্বর সিরিয়ালে এবং আইসিটি হচ্ছে 5 নম্বর সিরিয়ালে। সো এইভাবে যদি আমাদেরকে সাজাইতে বলেন, তাহলে আমাদেরকে HTML কোডিংটি এইভাবে লিখতে হবে। এখানে নিউ একটি অ্যাট্রিবিউট আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের ভ্যালু অ্যাট্রিবিউট। এই ভ্যালু অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা একটা লিস্টের কততম লিস্ট এটা, সেই অনুসারে আমরা ভ্যালুটাকে অ্যাড করতে পারি। তো এই লিস্ট ট্যাগের মাধ্যমে HTML কোডিংয়ের প্র্যাকটিস ভিডিওটি আমরা একটু দেখে নিই। এই মুহূর্তে আমি স্ক্রিনে আমার আরেকটি HTML কোডিংয়ের জন্য হচ্ছে অর্ডার লিস্ট দেখতে পাচ্ছি। এই অর্ডার লিস্টে লেখা হয়েছে কিন্তু বড় হাতের A, B, C, D এর জন্য। তো এই বড় হাতের A, B, C, D এর জন্য যদি আমরা এই HTML কোডিংটি লিখতে চাই, তাহলে আমাদের ওয়েল ট্যাগ ওপেন করে, যেহেতু এটা নির্ভর করছে আমাদের বড় হাতের A, B দ্বারা প্রকাশক মাধ্যম, তাই আমাদের এখানে টাইপ নাম্বার A সিলেক্ট করতে হবে। লিখে নর্মালি যদি আমরা লিস্ট এক একটা ওপেন করি এবং এখানে আমরা যদি লিখি এক এক করে বাংলা এবং সেই লিস্ট আমরা করি ক্লোজ, এইখানে যদি আমরা লিখি ইংলিশ, তাহলে দেখা যাবে এইভাবে যদি আমরা লিখতেই থাকি, তো বাংলার আগে হবে A, ইংলিশের আগে হবে B, এখানে ম্যাথমেটিক্সের আগে হবে C, বড় হাতের C, এবং আইসিটির আগে হবে D, বড় হাতের D। এইভাবে যদি আমি একটি HTML কোডিং লিখে ক্লোজ করি, তাহলে তা কিন্তু হবে এই HTML কোডিং। যদি আমাদের এইখানে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং আইসিটির আগে ছোট হাতের A আনতে হয়, তাহলে আমাদের এখানে যে ওয়েল টাইপ বড় হাতের এটা আছে, এইখানে জাস্ট ছোট হাতের A লিখে দিলেই এনাফ। তো তারা এখানে ইজিলি এই জিনিসগুলো ওপেন করে দেবে। কিন্তু এখন এখানে কিছু প্রবলেম আছে। সে প্রবলেমটি হচ্ছে, এইটা দিয়ে আমরা স্ক্রিনে থাকা ছবিটির মতন সাজাতে পারলেও যদি আমাদের প্রবলেমগুলো এমনভাবে চলে আসে যে এগুলোকে উল্টো দিক থেকে শুরু করতে হবে, অর্থাৎ আগের মতনই বাট রিভার্সড অনুসারে সাজাইতে হবে। তো জাস্ট আমাদের এখানে টাইপ A দিয়ে যা আছে তার পাশে একটি রিভার্স শব্দটি লিখে দিলেই এগুলো আমাদের উল্টে যাবে। যেমন এটা শুরু হয়েছে A দ্বারা, B দ্বারা, C দ্বারা এবং D দ্বারা, তাহলে এইখানে পরবর্তীতে যখন আমি এখানে রিভার্সড
ট্যাগটি শুরু করে দেবো, তখন এটা শুরু হবে ডি দ্বারা, এটা সি দ্বারা, এটা বি দ্বারা এবং এটা এ দ্বারা। তো এভাবে আমরা ট্যাগটি ওপেন করলে যে ছবিটি পাবো সেই ছবিটি পাশে লিখে দেওয়া হলো, এবং তার জন্য যে HTML কোডিংটি হবে তা আমি সাইডে লিখে দিচ্ছি। OL টাইপ ইকুয়াল টু হচ্ছে বড় হাতের A কে সিলেক্ট করতে হবে, এবং যেহেতু এটা উল্টে যাচ্ছে সো এটা ইউজ করতে হবে রিভার্সড নামক একটা ট্যাগ। রিভার্স ট্যাগ না হয়তো রিভার্স অ্যাট্রিবিউট। এই রিভার্স অ্যাট্রিবিউটটি ব্যবহার করার পর আমরা যখনই কোনো লিস্ট লিখতে যাব তাহলে আমরা এখানে পাবো হচ্ছে আমাদের বাংলা, করলাম আমরা লিস্ট ক্লোজ, এখানে আমরা পাচ্ছি ইংলিশ, এখানে আমরা করব আমাদের লিস্ট ক্লোজ, এখানে আমরা পাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স, দেন এইখানে আমরা আমাদের পাচ্ছি ICT। তো এইভাবে আমরা আমাদের অর্ডার লিস্টটি শেষ করব। এই লেখার মাধ্যমে জাস্ট এইখানে বাংলার আগে ডি, ইংলিশের আগে সি, ম্যাথমেটিক্সের আগে বি এবং ICTর আগে এ দেখা যাবে। এই দুটির HTML কোডিং দেখার পর আমরা আমাদের আরেকটি HTML কোডিং দেখতে যাচ্ছি, যেটা শুরু হতে যাচ্ছে সর্বশেষ থেকে। অর্থাৎ এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি ABCD দ্বারা শুরু হয়েছে, এখন শুরু হবে এভাবে যে দ্বিতীয়তে আবার শুরু হয়েছিল DCB A এই সিরিয়ালে, বাট এখন আমাদের যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। তো আমাদের এই যে কোনো জায়গা থেকে শুরু হওয়ার জন্য যে প্রসেসটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তা হচ্ছে স্ক্রিনে থাকা এই যে ছবিটি, এটা আমরা দেখতে পাচ্ছি এটা শুরু হয়েছে আমাদের জে থেকে। তো যদি আমরা সিরিয়ালি কোনো জিনিস জে থেকে শুরু করতে চাই, যেমন জে থেকে শুরু করে যদি আমরা সামনের দিকে নর্মালি লিখতে চাই, তাহলে আমাদের সিরিয়ালটি আসে হচ্ছে JKLM। 4টি সাবজেক্টের জন্য 4টি সংখ্যা আসবে, JKLM। তো আমাদের এই যে ছবিটি দিচ্ছি এই ছবিটিতে এখন আমাদের বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং ICT কিন্তু লেখা আছে JKLM এর মাধ্যমে। তো আমরা এই ছবিটি দেখি এবং তার HTML কোডিংটি লিখে নিই। এই HTML কোডিংটি করতে হলে আমাদের ওয়েল দিতে হবে, টাইপ দিতে হবে বড় হাতের A, এবং এটা আমাদের শুরু হতে যাচ্ছে জে এর মাধ্যমে। তাই স্টার্ট সিলেক্ট করে এখানে কিন্তু অবভিয়াসলি কোনো একটা সংখ্যা দিতে হবে। আমি যদি এখন এখানে জে লিখে দিই তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল করবে না। তো আমাদের জে যেহেতু 10 নাম্বার লেটার, সো আমাদের এখানে স্টার্ট দিতে হবে 10। এবং এরকম করে স্টার্ট দেওয়ার মাধ্যমে যদি আমি এক একটি লিস্টকে এখন লিখে থাকি, তাহলে এই যে প্রথমেই আমি বাংলা লিখতে যাচ্ছি, এই বাংলা লিস্টটি শুরু হবে যে লেখার মাধ্যমে, এবং ইংলিশের এটা শুরু হবে কে লেখার মাধ্যমে। ইংলিশ বানান ভুল হচ্ছে, সরি, ইংলিশ। এই ম্যাথমেটিক্সের জন্য আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে JKL, ম্যাথমেটিক্স আসবে L সিরিজে বা L সিরিয়ালে, এবং আমাদের যে ICT আছে সেটা হবে M সিরিয়ালে। তো এই 4টি সাবজেক্টকে লেখার পর আমরা আমাদের অর্ডার লিস্টটি ক্লোজ করে দিলাম। এভাবে যদি আমরা লিখি তাহলে আমরা দেখতে পাবো বাংলার আগে জে, ইংলিশের আগে কে, ম্যাথমেটিক্সের আগে এম এবং ICTর আগে এম। এই শব্দগুলো, এই সিরিয়ালগুলো দ্বারা আমাদের এই HTML কোডিংটি লেখা হলো। তো যদি এইখানে আমাদের জিনিসটা একটু রিভার্স করে দেয়, অর্থাৎ এই জিনিসটি আমাদেরকে বলল
যে রিভার্স করে লেখো, অর্থাৎ উল্টো দিক থেকে সাজিয়ে লিখতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোথা থেকে শুরু করব এবং আমরা এখানে কী অ্যাট্রিবিউট ব্যবহার করব। তো সাইডেই দেখে নিই আমাদের এখানে কী অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে। স্ক্রিনে এখন যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি তাকে যদি আমরা HTML কোডিং লিখে করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে OL, টাইপ দিতে হবে বড় হাতের A, এবং আমাদের এখানে স্টার্ট নামক যে ট্যাগটি আছে, অ্যাট্রিবিউট, তা ব্যবহার করতে হবে। এবং আমাদের এইখানে দেখা যাচ্ছে যে এটা লেখাটি Z দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ Z হচ্ছে আমাদের 26 নাম্বার লেটার, ইংলিশ অ্যালফাবেটের সর্বশেষ লেটার, যেটা শুরু হয়ে থাকে যেটা শেষ হয় 26 নাম্বার লেটার, সেটা হচ্ছে Z। এই Z হচ্ছে আমাদের লেটারে এই স্টার্টের 26 নাম্বার। এবং এরপরে আমাদের রিভার্সড যদি আমি ইউজ করি, তাহলে দেখা যাবে যে এর পরবর্তী যে লেখাগুলো আছে তা Z এর পরে হবে Y, তারপরে হবে X, তারপরে হবে W। এবং এই চারটি লিস্টের জন্য আমাদের লেখাগুলো এরকমভাবে Z, যেমন এটাকে আমি বলতে পারি আমাদের Z নাম্বার সাবজেক্ট, এইটা হচ্ছে আমাদের তারপরের সাবজেক্ট। এখানে লিস্টগুলোকে ক্লোজ করতে হবে। এইটাও লিস্ট ম্যাথমেটিক্সের জন্য। এবং এইটাও একটা ফোর্থ লিস্ট, যেটা হচ্ছে ICTর জন্য। আমি যদি এভাবে টাইপ করি এবং এভাবে আমি অর্ডার লিস্টকে ক্লোজ করে দিই, তাহলে আমি দেখতে পাবো এখানে 26 থেকে শুরু হয়েছে, অর্থাৎ এখানে Z দিয়ে শুরু হয়েছে, এটা হয়েছে Y, এটা হয়েছে X, এবং এইটা হয়েছে আমাদের W নাম্বার সাবজেক্ট। আর যদি আমাদের অগোছালোভাবে থাকে, আগের মতন আমরা এখানে লিস্ট, ভ্যালু এবং যে মান, সে মান দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা তারও একটি উদাহরণ দেখে নিই। স্ক্রিনে এখন আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, সেভাবে যদি আমরা HTML কোডিংটি করতে যাই, তাহলে আমাদের HTML কোডিংটি হবে কিছুটা এইরকম টাইপের। OL, টাইপ এখানে সিলেক্ট করতে হবে আমাদের A, এবং এখন কোনো স্টার্ট করার দরকার নেই, কারণ এখনও অগোছালোভাবে আমরা যেহেতু লিখতে যাচ্ছি, তাই আমাদের এখানে লিস্টে ইউজ করতে হবে ভ্যালু। শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে বাংলা সাবজেক্টটা রয়েছে, এইটা যেহেতু সামনে B আছে, তো ধরে নিলাম এটা আমাদের হচ্ছে B দিয়ে প্রকাশ করব। তাই এখানে আমাদের ভ্যালু দিতে হবে 2, কারণ বাংলার B এটি আমাদের ইংলিশ অ্যালফাবেটের সেকেন্ড লেটার। সো এখানে আমাদের এটা দিয়ে শুরু করলে আমরা যে লেখাটা পাবো সেটা হচ্ছে আমাদের বাংলা। এটা তো স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের বাংলাকে লেখা হয়েছে B নাম্বার সাবজেক্ট, ইংলিশকে E নাম্বার, ম্যাথমেটিক্সকে M নাম্বার এবং ICTকে I নাম্বার সাবজেক্ট হিসেবে প্রকাশ করা হয়েছে। তো এখন যদি আমরা ইংলিশকে সাবজেক্টের নাম্বার দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে এখানে আমাদের ভ্যালুতে কত বসাতে হবে? এই যে ইংলিশের E হচ্ছে আমাদের 5 নাম্বার লেটার, সো এখানে আমাদের ভ্যালুতে 5 বসিয়ে দিয়ে কাজটি শেষ করলেই হবে। ম্যাথমেটিক্সে আমরা দেখছি আমাদের ম্যাথমেটিক্স শুরু হয়েছে M নামক একটা ওয়ার্ড দ্বারা। তো যদি আমি মনে করি এই ম্যাথমেটিক্স সাবজেক্টটি হচ্ছে M নামক, মানে M সিরিয়ালের সাবজেক্ট, তো এই M এর জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে 13, ম্যাথমেটিক্স করলাম, লিস্ট ক্লোজ, এবং সর্বশেষে দেখা যাচ্ছে আমাদের এখানে আছে ICT নামক সাবজেক্ট। এই ICTটাকে আমি যদি লিস্টের মাধ্যমে লিখতে চাই, তো আমাদের দেখা যাচ্ছে এখানে I দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ I হচ্ছে আমাদের 9 নাম্বার সাবজেক্ট, 9 নাম্বার অ্যালফাবেট। তাই আমরা এখানে 9 দিলে ICTতে I ইকুয়াল টু I নাম্বার সাবজেক্ট ICT শো করবে, এবং আমরা এখানে অর্ডার লিস্ট ক্লোজ করে দেব। তো এভাবে আমরা আমাদের স্ক্রিনে থাকা সিস্টেমের মাধ্যমে অগোছালোভাবে হলেও সেই জিনিসগুলোকে প্রকাশ করতে পারি।
তো এইভাবে বিভিন্নভাবে HTML প্রকাশ আমাদের পরীক্ষায় দিতে পারেন। তো আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে আমরা একটি HTML এর লিস্টের ভিতরে লিস্ট, তার ভিতরে লিস্ট, যদি তার ভিতরে লিস্ট থাকে তাহলে আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি, এগুলোকে বলা হয় নেস্টেড লিস্ট। সো এই নেস্টেড লিস্টের পাশাপাশি আমাদের এইখানে যদি কখনো সিরিয়াল নিয়ে কখনো এরকম মিস্টেক বা সিরিয়াল নিয়ে যদি ব্রেক করে, সিরিয়াল যদি উল্টো করে লিখতে বলে, কখনো যদি আমাদের অগোছালোভাবে সংখ্যাগুলোকে লিখতে বলে, আবার কখনো যদি আমাদের ABCD দিয়ে তাকে উল্টো পাল্টা করে দেয়, তো আমরা কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব এবং কি করলে আমাদের এখানটা ভালো হবে, সেই জিনিসগুলো আমরা আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারলাম। তো আজকের ভিডিওতে আমরা যে ধরনের HTML ভিডিওগুলো দেখলাম বা HTML কোডিংগুলো প্র্যাকটিস করলাম, এই অর্ডার লিস্টকে কিভাবে আমরা সাজাইতে পারি বা কোন সিরিয়ালে থাকতে পারে এবং কিভাবে আমরা এখানে সিলেক্ট করব, এই HTML ভিডিওর কোডিংগুলোর মাধ্যমে আমরা যে জিনিসটা জানলাম সেইটা বা বুঝলাম সেইটা হচ্ছে, যেভাবেই আমাদের কাছে থাকুক না কেন, হোক সেটা ছোট থেকে বড় আকারে সাজানো কিংবা বড় থেকে ছোট আকারে সাজানো, সিম্পলি যদি সেইটা হয়ে থাকে হচ্ছে 4টা সাবজেক্টের জন্য 4 3 2 1, তাহলে জাস্ট অনলি রিভার্সড। কিন্তু যদি এইটা ব্রেক করে অন্য কিছু দিয়ে হয়ে থাকে, যেমন 13 12 11 10, সেই ক্ষেত্রে আমরা আমাদের রিভার্স ট্যাগটি ওপেন করব, সাথে স্টার্ট ট্যাগটি ওপেন করব। এই দুইটি ট্যাগের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট নেওয়ার মাধ্যমে যদি আমরা কাজগুলো করে থাকি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে HTML কোডিংয়ের মাধ্যমে যে আমরা আমাদের লিস্টিংটা করতে পারি, সেই HTML কোডিং লিস্টিংটি খুবই সঠিকভাবে হবে। তো আমাদের যাই কাজ করি নাই কেন, আমরা ছবিটা দেখব এবং ছবি দেখার মাধ্যমে এই কাজগুলো করব এবং প্রত্যেকটা কাজ খুব সতর্কতার সাথে যদি আমরা কোডিং করে থাকি, তো এইখানে আমাদের তেমন কোনো প্রবলেম হওয়ার চান্স খুব কম থাকে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে, যেখানে আমরা টেবিল ট্যাগ সম্পর্কে আলোচনা করব। আরও আমাদের আছে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ট্যাগ, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, এবং লিঙ্কের জন্য আমাদের এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয়। এই 3টি ট্যাগের ব্যবহার সাধারণত আমাদের এক্সামের জন্য খুবই দরকার। সো টেবিল ট্যাগ, HTML ট্যাগের ভিতর থেকে আমরা যদি দেখি, তাহলে এই টেবিল ট্যাগ, ইমেজ ট্যাগ এবং এই অ্যাঙ্কর ট্যাগ, এই 3টি আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে খুব দ্রুতই নিয়ে আসব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। বাই। আজকের ভিডিও এই পর্যন্তই।